29 ডিসেম্বর 2025 দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তেজস্ক্রানী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা ও নির্বাচনী পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণার নির্ধারিত দিন। আমরা অল্প সময়ের মধ্যেই আমাদের আজকের আয়োজনের যে ব্যঞ্জনা রয়েছে সেই ফলাফল, চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে। এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়, আজকের আয়োজনের সম্মানিত সভাপতি রয়েছেন আজকে আমাদের অত্র বিদ্যালয়ের সুযোগ্য সহপ্রধান বাবু শঙ্কর কুমার হালদার। এ পর্যায়ে আজকে ফলাফল ঘোষণার পূর্বে ফলাফল সংক্রান্ত বিষয়ে আলোচনা এবং ফলাফল বিষয়ে নির্দেশনামূলক কথা বলার জন্য আমি আজকের আয়োজনের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়, আমি তার কাছে আমার মাইক্রোফোন তুলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের উদ্দেশ্যে দুটো কথা বলছি, সবাই তোমরা মনোযোগ সহকারে শুনবে। যারা দশম শ্রেণীর শিক্ষার্থী রয়েছ, তোমরা ষষ্ঠ শ্রেণীতে এই বিদ্যালয়ে তোমরা ভর্তি হয়েছিলে। 2025 সনে তোমাদের শিক্ষাবর্ষ শেষ, নিয়মিত পড়াশোনা তোমাদের শেষ। 26-এ তোমাদের এসএসসি পরীক্ষা। সরকারি নিয়ম অনুযায়ী এই 26 শিক্ষাবর্ষ পর্যন্ত তোমরা আমাদের শিক্ষার্থী ছিলে। এখন আমরা তোমাদেরকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করাবো এবং সেই হিসেবে আমরা বেসরকারি স্কুলের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য অনুযায়ী আমরা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আমরা করি। সরকারি স্কুলে কিন্তু এই ঐতিহ্য নেই, সেখানে কিন্তু এই শিক্ষাবর্ষই শেষ। তো সেই হিসেবে আমরা তোমাদেরকে, যাদেরকে আমরা সেন্ট আপ করবো এসএসসি পরীক্ষায়, তাদের সবার জন্যই আমরা আবার এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আমরা করব। পাঠদান তোমাদেরকে বিশেষভাবে তোমাদেরকে আমরা নার্সিং করব, সেই কারণে আমরা এই কোচিং শব্দটা ব্যবহার করব না। যাই হোক, তোমরা এই 5টি বছর আমাদের বিদ্যালয়ে লেখাপড়া করেছো। এই 5 বছরের অর্জিত ফলাফল তোমার জীবনে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। পড়াশোনার পাশাপাশি কর্মজীবনে তোমরা অবতীর্ণ হবে এবং তোমরা তোমাদের জীবনকে গড়ে তুলবে। একটি কথা না বললেই নয় যে পড়াশোনা করার উদ্দেশ্য শুধুমাত্র সনদপত্র বা সার্টিফিকেট অর্জনই নয়। পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে ভালো মানুষ হওয়া। একটা লোক বিএ পাস, এমএ পাস অথবা কোনো কারিগরি ডিগ্রি অর্জন করলো, কিন্তু বাস্তব জীবনে মানুষ হতে পারলো না, তার লেখাপড়ার কোনো দাম আছে বলে আমি মনে করি না। তো সেই হিসেবে সকলেরই, একজন শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে শিক্ষিত মানুষ, তার আচরণের পরিবর্তন হয়, তার ব্যবহার, তার সামাজিকতা, তার সম্পূর্ণ জীবন বদলে যায়। আর একজন অশিক্ষিত মানুষ, তার জীবন বদলে যায় না। এই হচ্ছে পার্থক্য। আমি আশা করব এই ফলাফলই শেষ নয়, যেহেতু সামনে তোমার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই ফলাফলটা তোমার প্রথম প্রস্তুতি। অর্থাৎ তুমি, আমি যদি মনে করি শিক্ষাটা একটা মানে ভবন, তাহলে সেই দোতলা ভবন, সেই দোতলা ভবনের তুমি প্রথম সিঁড়িতে তুমি মানে পা রাখলে, তারপরে এসএসসি পরীক্ষা, সেখানে যদি তুমি পাশ করতে পারো। এই 2টি শাখা রয়েছে আমাদের ক এবং খ, অর্থাৎ ছেলেরা এবং মেয়েরা। এখানে আমরা সম্মিলিত একটি মেধা তালিকা আমরা তৈরি করেছি। এই সম্মিলিত মেধা তালিকায় যারা দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করছে, আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথম স্থান অধিকার করেছে মিম আক্তার। সম্মিলিত মেধা তালিকায় মিম আক্তার, খ শাখায় রোল নম্বর 1। একটু সামনে আসলে ভালো হবে। এরপরে দ্বিতীয় মিম আক্তারের জিপিএ হচ্ছে 4.39, প্রাপ্ত নম্বর 808। সামনের দিকে তাকাও, সামনের দিকে
ওদিকে ফিরে দাঁড়াও। দ্বিতীয় হয়েছে বাপ্পি শেখ, ক শাখা, রোল নম্বর 2, তার জিপিএ হচ্ছে 4.06, প্রাপ্ত নম্বর 707। তৃতীয় স্থান অধিকার করেছে সাকিবা, রোল নম্বর 2, খ শাখা, প্রাপ্ত জিপিএ 3.94 এবং নম্বর 706। চতুর্থ স্থান অর্জন করেছে সম্মিলিত মেধা তালিকায় শাহিনুর, রোল নম্বর 7, খ শাখা, প্রাপ্ত নম্বর 693, জিপিএ 3.83। পঞ্চম স্থান অধিকার করেছে উম্মে হাবিবা, প্রাপ্ত নম্বর 682, জিপিএ 3.67। ষষ্ঠ স্থান অধিকার করেছে নূপুর দাস, প্রাপ্ত নম্বর 682, জিপিএ 3.67। সপ্তম স্থান অধিকার করেছে মারিয়া নেই, দেখেন। অষ্টম স্থান অধিকার করেছে জুই আছে, প্রাপ্ত নম্বর 621, জিপিএ 3.44। নবম স্থান অধিকার করেছে রক্তিম চন্দ, জিপিএ 3.39, প্রাপ্ত নম্বর 613। দশম স্থান অধিকার করেছে অনন্যা ডাকুয়া। আচ্ছা, দশম শ্রেণীর, ধন্যবাদ।